মুমিনের 5টি গুণ সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে প্রথম নাম্বার গুণ বলছেন। আল্লাহ বলছেন প্রথম মুমিনের প্রথম 1 নাম্বার গুণ হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নাম্বার গুণ হচ্ছে যখন মুমিনের সামনে আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর জিকির করা হবে, তখন মুমিনের অন্তরটা ভয়ে কম্পিত হয়ে যাবে, ভয় সৃষ্টি হয়ে যাবে। মুমিনের 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনের সামনে আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর জিকির করা হবে, আল্লাহর কোরআনের আলোচনা করা হবে, তখন মুমিনের অন্তরের মধ্যে ভয় চলে আসে, ভয়ে কম্পিত চলে আসে, মুমিনের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হচ্ছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে যখন মুমিনের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হবে, যখন কোরআনের আয়াত পড়া হবে, তখন মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে মুমিনের ঈমানগুলোর মধ্যে মজা পাইতে লাগবে, ঈমান বৃদ্ধি পাইতে লাগবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নাম্বার গুণ হচ্ছে মুমিন যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবে। দেখেন সরমরার ময়দানে, উজানের ময়দানে যখন কোরআন তেলাওয়াত করা হয় মানুষ পাগল হয়ে যায়। কিয়ামতের ময়দানে যখন বেহেশতের মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করবেন, মানুষ দেখা যায় বছর কি বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে কোরআন তেলাওয়াত করার জন্য দিবে, হাজার কি হাজার বছর চলে যাবে, মানুষ বেহুশ হয়ে যাবে কোরআন তেলাওয়াত শুনে। যখন কোনো মানুষের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, তখন মানুষের ঈমানের মধ্যে মজা পেতে লাগবে, ঈমান ভিড়ে যাবে। পারে না। তো মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে মুমিন ভরসা করবে আল্লাহর উপরে, হার হালত আল্লাহর ভরসা করবে। মুমিন কখনো মানুষের উপর ভরসা করবে না। মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহর উপরে মুমিন ভরসা করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে মুমিন সর্বদা নামাজ পড়বে। যখন নামাজের সময় হবে তখন মুমিন সঙ্গে সঙ্গে মুমিন নামাজ আদায় করে নেবে। কেননা মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ তো হচ্ছে জান্নাতের একটা চাবি। যদি আপনি প্রতিযুক্ত যদি নামাজ না পড়েন তাহলে ওই চাবিগুলো আপনি অর্জন করতে পারবেন না। আর যদি জান্নাতের চাবি না থাকে ও মুসলমান, তাহলে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। যেরকম ভাবে ঘরের মধ্যে একটা চাবি থাকে, তালা থাকে, তালাটা লক করা থাকে, আমি নিজের কাছে নিয়ে আসি, নিজের সাথে রাখি। কেন রাখি? যখন অন্য কোনো ব্যক্তি আমার ঘরে প্রবেশ করতে না পারে, আমার কামরার মধ্যে আমি প্রবেশ করব, দুনিয়ার কোনো মানুষকে আমি প্রবেশ করতে দিব না। এই কারণে আমি আমার চাবিটাকে নিজের পকেটের মধ্যে নিয়ে গিয়ে আমি ঢাকাতে চলে যাই, বিভিন্ন জায়গায় চলে যাই। যখন আমি 2 দিন পরে 4 দিন পরে আসি, তখন সঙ্গে সঙ্গে আমি ওই চাবিটা দিয়ে তালা খুলে আমি কি করি? প্রবেশ করি। এই কারণে আল্লাহ তাআলা বলছেন মুমিন যদি নামাজ পড়বে, সর্বদা যদি নামাজ আদায় করে, তাহলে একটা জান্নাতের একটা চাবি আছে, মিফতাহুল জান্নাতিস সালাহ। যখন মুমিন সবসময় নামাজ আদায় করবে, প্রতি মুহূর্তে 5 ওয়াক্ত নামাজ যদি মুমিন সঠিক সময় যদি আদায় করে, আল্লাহ তাআলা একটা চাবি দিয়ে দিবেন মুমিনকে। এই চাবি দিয়ে মুমিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 4 নাম্বার গুণ হচ্ছে মুমিন সবসময় নামাজ পড়বে, সবসময় নামাজের যখন সময় হয়ে যায় মুমিন নামাজ আদায় করবে। এটা মুমিনের একটা গুণ। আজকে তো নামাজের গুরুত্ব দেই না আমরা। কিয়ামতের ময়দানে যেই সন্তানের জন্য আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, যেই সন্তানের জন্য আপনি বিল্ডিং করতেছেন, যেই সন্তানের জন্য কোটি কোটি টাকা ব্যাংকে রাখতেছেন, ওই সন্তান আপনাকে যদি আজকে সন্তানকে যদি নামাজ না পড়ানো শিখান, সন্তানকে যদি নামাজের আদেশ না করেন, হাদিসের মধ্যে পাওয়া যায় একজন পিতা মাতাকে সন্তান লাথি দিয়ে জাহান্নামে পালাই দিবে ওই দিন। যেই সন্তানকে আপনি কম্বলের তলে আদর মোহাব্বত করে সন্তানকে রাখেন, দেখা যায় ফজর আজান দিতেছে,
আপনার কখনো সন্তানকে বলেন না, বাপ তুমি তো নামাজ পড়তে হবে, তুমি তো মুমিনের ছেলে, আমি তো মুসলমান, আমাদের উপর তো নামাজ ফরজ হয়েছে, তুমি নামাজ পড়তে চলো। আপনি আপনার ছেলেকে বলেন না, আপনার আদরের ছেলেকে আপনি কম্বলের নিচে রাখেন। ও মুসলমান, কিয়ামতের ময়দানে এই আদরের ছেলে বলবে, ও আল্লাহ, আমি তো ওই সময় বুঝ ছিল না, আমার জ্ঞান ছিল না। আল্লাহ, আমার আব্বা কোনোদিন বলে নাই বাপ নামাজ পড়তে হবে, আমার মা কোনোদিন বলে নাই যে বাপ তুমি কেন নামাজ পড়তো না, তোমাকে বেতরাঘাত করতে হবে, তোমাকে পিটাইতে হবে, প্রয়োজনে তোমাকে ঘর থেকে বের করে দিতে হবে, তারপর তুমি নামাজ পড়তে হবে। কোনোদিন আমার আব্বা আম্মা কোনোদিন বলে নাই। হে আল্লাহ, আজকে আমি আপনার কাছে একটা মামলা দিব, যে আমি মামলা দিতে চাই যে আমার বাপ মা কোনোদিন আমাকে নামাজের আদেশ দেয় নাই। এই কারণে আল্লাহ, আমি বলতে চাই আমি আগে আমার মাতা পিতাকে লাথি দিয়ে জাহান্নামে পালাইবো, তারপর আমি জাহান্নামে যাব। আজকে যদি আমাকে আমার মাতা পিতা যদি আমাকে নামাজের আদেশ করতো, নামাজ পড়াইতো, তাহলে আজকে আমি জাহান্নামে হইতাম না। এই কারণে আমি জাহান্নামে হয়েছি আমার মাতা পিতার কারণে। আল্লাহ, আমি বলতে চাই আগে আমি আমার মাতা পিতাকে জাহান্নামের মধ্যে লাথি দিয়ে পালাবো, তারপর আমি জাহান্নাম যাব। যেই ছেলের জন্য এত কিছু করতেছেন, মুমিনের 5 নাম্বার গুণ, 5 নাম্বার গুণ হচ্ছে মুমিন আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহর দেওয়া সম্পদ কার রাস্তায় ব্যয় করবে? আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, মাদ্রাসার জন্য ব্যয় করবে, মসজিদের জন্য ব্যয় করবে, মাহফিলের জন্য ব্যয় করবে। এই যে আজকে একটা মাহফিল করানো হইতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ, এই মাহফিলের জন্য আপনারা দিবেন।